ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম সুপ্রকাশ ফ্রম সুপ্রকাশ হালদারা টিচার অফ ইংলিশ চ্যানেল। তোমরা নর্মাল ভয়েস চেঞ্জ সবাই করতে পারো। নর্মাল ভয়েস চেঞ্জ আমি তোমাদের শেখাবো না। আমি যে ভয়েস চেঞ্জগুলো তোমাদের শেখাবো সেইগুলো হচ্ছে স্পেশাল ভয়েস চেঞ্জ, যেগুলো তোমরা হায়ার লেভেলে বা কম্পিটিটিভ লেভেল এক্সামে তোমরা ফেস করতে পারো। চলো বেশি কথা না বাড়িয়ে স্টার্ট করে দিই। লেটস গেট স্টার্টেড। চলো দেখে নাও, বোর্ডের দিকে দেখো। স্পেশাল ভয়েস চেঞ্জ, ফার্স্ট ভয়েস চেঞ্জ হলো লিসেন টু মি, অর্থাৎ আমি যা বলছি সেটা শোনো। এখানে আমরা জানি ভয়েস চেঞ্জের রুল কি, যে সাবজেক্টটাকে আমাকে অবজেক্টের জায়গায় নিয়ে আসতে আর অবজেক্ট থাকলে সাবজেক্টের জায়গায় নিয়ে আসতে হয়। তাহলে এখানে অবজেক্ট কোনটা? মি। আমি কি করেছি, অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে এসেছি। তারপর আমি যে অ্যাড করেছি, তারপরে কি অ্যাড করেছি দেখো, শুড বি। আমি শুড বি অ্যাড করেছি, শুড বি অ্যাড করেছি এবং তারপরে যে ভার্বটা বসিয়েছি সেই ভার্বের থার্ড ফর্ম বসিয়েছি এবং টু বসিয়েছি। এবার কোশ্চেনটা হলো আই শুড বি লিসেন টু। এখানে শুড বি কেন হলো? কারণ এখানে শুড বি হওয়ার কারণ হলো যে এখানে এই যে শুড বি এখানে হলো, তার কারণটা হলো এখানে আমি কাউকে অ্যাডভাইস করছি বা আমি কাউকে বলছি যে তোমার শোনা উচিত, অর্থাৎ উচিত, কর্তব্য অথবা ধরো অ্যাডভাইস, এইসব ক্ষেত্রে কিন্তু শুড বি বসাতে হয়। বোঝা গেল? তাহলে লিসেন টু মিটা কি হলো? আই শুড বি লিসেন টু। নাম্বার টু, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড আ গোল্ড মেডেল। বলছি হি ওয়াজ অ্যাওয়ার্ডেড আ গোল্ড মেডেল, তাকে একটা গোল্ড মেডেল অ্যাওয়ার্ডেড করা হয়েছিল বা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। এবার এটা দেখে অনেকে যারা ভয়েস চেঞ্জ, নর্মাল ভয়েস চেঞ্জ গুলো করেছে তারা বুঝতে পারবে যে এই ভয়েসটি প্যাসিভ ভয়েসে আছে, কারণ ওয়াজ আছে এবং অ্যাওয়ার্ডেড আছে, অর্থাৎ বি ভার্ব ওয়াজ এবং তার সঙ্গে অ্যাওয়ার্ডেড ভার্বের থার্ড ফর্ম। এটা কি ভার্বের থার্ড ফর্মে আছে, সেই জন্য এই সেন্টেন্সটি দেখে বোঝা যাচ্ছে সেন্টেন্সটি প্যাসিভে আছে। তাহলে আমাকে এই সেন্টেন্সটিকে আমাকে অ্যাক্টিভে নিয়ে যেতে হবে। অ্যাক্টিভে নিয়ে যেতে হলে কি হবে? অ্যাক্টিভে নিয়ে যেতে হলে আমাকে কি করতে হবে? অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসতে হবে, আর সাবজেক্টটাকে কি করতে হবে? অবজেক্টের জায়গায় নিয়ে যেতে হবে। দেখে দাও, এখানে কিন্তু অবজেক্ট কিন্তু নেই, কিন্তু আমরা অবজেক্ট আমাদের ধরে নিতে হবে। এখানে দেখো আমি ধরে নিয়েছি অবজেক্ট, এখানে আমি দেম ধরে নিয়েছিলাম, তাই সেই কারণে আমি এখানে দে নিয়ে এসেছি। দে অ্যাওয়ার্ডেড, আমরা ওয়াজ ফোয়াজ সব তুলে দেবো অ্যাক্টিভের বেলায়। দে অ্যাওয়ার্ডেড, হিটা কি হয়ে গেল? হিম হয়ে গেল। হিটা কি হয়ে গেল? এখানে হিম হয়ে গেল আ গোল্ড মেডেল। তাহলে বুঝতে পারলে কিভাবে হলো? হি ওয়াজ অ্যাওয়ার্ডেড আ গোল্ড মেডেল, সেটাকে যদি আমি অ্যাক্টিভে করি তাহলে আমি ধরে নিলাম এখানে কিন্তু আমাদের অবজেক্টটা দেওয়া নেই, আমরা ধরে নিলাম অবজেক্টের দেম, সেটাকে আমরা সাবজেক্ট হিসাবে লিখলাম দে। তারপরে কি করলাম? ভার্বের সেকেন্ড ফর্ম লিখলাম অ্যাওয়ার্ডেড। তারপরে এই যে সাবজেক্ট আছে এই সাবজেক্টটাকে অবজেক্ট করে হিম করলাম আ গোল্ড মেডেল। বোঝা গেল? এইগুলো একটু অ্যাডভান্স লেভেলের ভয়েস চেঞ্জ, এইগুলো হায়ার লেভেলের কম্পিটিটিভ এক্সামে তোমরা ফেস করতে পারো। নাম্বার 3 দেখে নাও, ইট ইজ টাইম টু টেল হিম দ্য ট্রুথ। ইট ইজ টাইম টু টেল হিম দ্য ট্রুথ। তাহলে আমি এটা দেখে বুঝতেই পারছো যে এটা অ্যাক্টিভে আছে, এটাকে প্যাসিভে আমার নিয়ে যেতে হবে। তাহলে কিভাবে করব দেখে নাও। ইট ইজ টাইমটা যেরাম আছে সেরাম তুলে দিলাম, ইট ইজ টাইম। ওকে, দা ট্রুথটাকে কি করলাম? ফর দ্য ট্রুথ। ইট ইজ টাইম ফর দ্য ট্রুথ। ইট ইজ টাইম ফর দ্য ট্রুথ। টু বি টোল্ড, টু টেলটাকে কি করলাম দেখো, টু বি টোল্ড। অর্থাৎ যখন আমি এরম ইনফিনিটিভ থাকবে অ্যাক্টিভের সময়, সেটাকে যখন আমি প্যাসিভে নিয়ে যাব তখন আমাকে বি অ্যাড করতে হবে এবং এই ভার্বের ফার্স্ট ফর্মটাকে থার্ড ফর্মে নিয়ে যেতে হবে। তাহলে টু বি টোল্ড টু হিম। তাহলে আশা করি তোমরা এই স্পেশাল ভয়েস চেঞ্জ গুলো বুঝতে পেরেছো। আগামী দিনে আমি আরো এরকম স্পেশাল ভয়েস চেঞ্জ নিয়ে আসবো। আজকের মতন আমি ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ, গুড বাই।